হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো। লেসন 2, দ্য রাইডেল। রাইডেল মানে হচ্ছে ধাঁধা। আর এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই দ্য রাইডেলের আমি বঙ্গানুবাদটা তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো তোমরা কমেন্টস করবে। দেখো আমি পড়াচ্ছি, তোমরা তোমাদের টেক্সট বইটা বার করো। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারার অফ ইন্ডিয়া। আকবর ছিলেন ভারতের শ্রেষ্ঠ সম্রাটদের মধ্যে অন্যতম। হি বিলং টু দ্য মুঘল ডাইনেস্টি। তিনি মুঘল বংশজাত ছিলেন। হি হ্যাড ইন হিজ কোর্ট দ্য 9 জেমস, হিজ 9 অ্যাডভাইসার। তার রাজদরবারে 9 জন রত্ন ছিলেন, তার 9 জন উপদেষ্টা। ওয়ান অফ দিস জেমস ওয়াজ বীরবল, নোন ফর হিজ উইট অ্যান্ড উইজডম। এই 9 জন রত্নের মধ্যে বীরবল তার বুদ্ধিমত্তা ও জ্ঞানের জন্য পরিচিত ছিলেন। দেখো, দ্য কিং অফ কিংস, এম্পারার আকবর, হু রুলড ওভার ইন্ডিয়া, ওয়াজ এ গ্রেট লাভার অফ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। রাজাদের রাজা সম্রাট আকবর, যিনি সারা ভারত শাসন করেন, তিনি ছিলেন কলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের মহান অনুরাগী। ওয়ান ডে অন এ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। একদিন এক সুন্দর সকালে তিনি তার বিশাল বাগানের মধ্যে হাঁটছিলেন। হিজ গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ দ্যাট প্রডিউসড দ্য টেস্টিয়েস্ট অ্যান্ড জুসিয়েস্ট ফ্রুটস ইন দ্য হোল কিংডম। তার বাগানটিতে সারিবদ্ধ গাছ দিয়ে সাজানো ছিল, যেগুলো সারা রাজ্যে সুস্বাদু ও রসালো ফল দিত। দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল শেপস অ্যান্ড সাইজেস ইন হিজ গার্ডেন। তার বাগানে নানা রঙের এবং নানা আকারে ফুল ফুটত। হি হ্যাড ইজ মোস্ট ট্রাস্টেড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সাথে অত্যন্ত বিশ্বাসী ও প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পারার আকবর ডিড নট হ্যাভ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। অ্যাপ্রিসিয়েট মানে হচ্ছে উৎসাহ দান। কিন্তু মহান সম্রাট আকবরের মনে শান্তি ছিল না। শান্তি না থাকলে কেউ, এমনকি রাজাধিরাজও, সৌন্দর্যের গুণগ্রাহী হতে পারে না। ওয়াইজ বীরবল নোটিস দিস, আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাভেলিং ইউ। বিচক্ষণ বীরবল এটি লক্ষ্য করেছিলেন। আকবরকে জিজ্ঞাসা করেছিলেন, হে মহান এবং শক্তিশালী রাজা, আপনাকে কি সমস্যায় ফেলেছে? ইউ ডু নট সিম টু বি ইয়োর ইউজুয়াল সেলফ, ফর মাই কিং নেভার ফেলস টু এনজয় দ্য বিউটি অফ দ্য গ্রেটেস্ট কিংডম দিস আর্থ হ্যাজ এভার সিন। বলছে, আপনাকে স্বাভাবিক দেখাচ্ছে না, কারণ আমার সম্রাট কখনো এই মহান রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে ব্যর্থ হন না, যে সৌন্দর্য পৃথিবীতে বিরল। আকবর রিপ্লাইড বীরবল, মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, ইউ আর রাইট। আকবর উত্তরে বলেছিলেন, হ্যাঁ বীরবল, আমার অন্তরঙ্গ বন্ধু, তুমি ঠিকই। দেয়ার ইজ নিডেড এ রাইডেল দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি। রাইডেল মানে হচ্ছে ধাঁধা। একটি ধাঁধা আছে যেটি আমাকে সমস্যায় ফেলেছে। অ্যান আইডেল থট হুইচ কেম টু মি ইন পাসিং ইজ নাও মাই কজ অফ ওয়ারি। একটি অলস চিন্তা যেটি আমার মাথায় এসেছিল, এখন আমার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। I am troubled because I cannot find an answer to a simple question. What is the fastest thing on this planet?
আমি সমস্যায় আছি কারণ আমি একটি সহজ প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। এই গ্রহের সবচেয়ে দ্রুতগামী বস্তুটা কি? বীরবল সেড, ইজ দ্যাট অল ইয়োর মেজেস্টি? বীরবল বলেছিলেন, ব্যাস এই ব্যাপার। কল ইয়োর courtesy together to let us see if one of them can answer. If not, then I am certain I can tell you of the fastest thing on the planet. কাউটাইজার মানে হচ্ছে সভাসদ। বীরবল বলেছিলেন, ব্যাস এই ব্যাপার। মহামান্য সম্রাট, আপনার সভাসদদের সাথে একসাথে ডাকুন, দেখি তাদের মধ্যে কেউ একজন উত্তর দিতে পারে কি না। যদি না পারে তাহলে আমি নিশ্চিত আমি আপনাকে বলতে পারবো এই গ্রহের সবচেয়ে দ্রুতগামী বস্তুটা কি। অ্যাট দ্য কিং কোর্ট মেনি হার্ড দ্য কোশ্চেন দ্যাট ওয়াজ ট্রাভেলিং আকবর। রাজদরবারের সবাই প্রশ্নটি শুনেছিল যেটি আকবরকে সমস্যায় ফেলেছিল। মোস্ট ওয়ার পাজেল্ড, সবাই হতবুদ্ধি হয়ে গিয়েছিল। সাম সেড ব্লক কার্স, আদার সেড হর্সেস, বাট বীরবল জাস্ট স্মাইলড অ্যাট দেম। কয়েকজন বলেছিল গরুর গাড়ি, অন্যেরা বলেছিল ঘোড়া, কিন্তু বীরবল তাদের দিকে তাকিয়ে মৃদু হেসেছিলেন। After everyone had failed to satisfy Emperor Akbar, Birbal offered to answer his question. সবাই আকবরকে সন্তুষ্ট করতে ব্যর্থ হলে বীরবল তার প্রশ্নের উত্তর দিতে চাইলেন। হি সেড, ইয়োর ম্যাজেস্টি, ইট ইজ দ্য হিউম্যান মাইন্ড। তিনি বলেছিলেন, মহারাজ, এটি হলো মানুষের মন। টু প্রুভ ইট, হি সেড, লেট দ্য পিপল অফ আওয়ার কিংডম প্রেজেন্ট এ প্রবলেম টু মি। এটিকে প্রমাণ করার জন্য তিনি বললেন, দেখুন, আমাদের রাজ্যের মানুষজনকে আমার কাছে একটা সমস্যা তুলে ধরতে দেওয়া হোক। আই শ্যাল শো ইউ হাউ ফাস্ট আই ক্যান সলভ ইট ইউজিং দ্য পাওয়ার্স অফ মাই মাইন্ড অ্যালোন। আমি আপনাকে দেখিয়ে দেব আমি আমার একার মনের শক্তির দ্বারা কিভাবে এটি সমাধান করি। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বঙ্গানুবাদটা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, কেমন? এ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স। দর্শকদের মধ্যে একজন মানুষ সামনে এগিয়ে এলেন। হি ক্লেমড দ্যাট হিজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল। সে দাবি করল যে তার প্রতিবেশী তাকে একটি কুয়ো বিক্রি করেছিল। নাও হোয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট। এখন সে সেই কুয়ো থেকে জল তুলছিল, তখন তার সেই প্রতিবেশী তার কাছে জলের জন্য মূল্য চেয়েছে। আফটার বিইং সামনেড টু দ্য কোর্ট হিজ নেভার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল, নট দ্য ওয়াটার ইন ইট। সামনেড মানে হচ্ছে ডেকে আনলো, তাহলে এটা হবে। তারপর প্রতিবেশী আদালতে ডেকে পাঠানোর পর যুক্তি দেখিয়েছে যে শুধু কুয়ো বিক্রি করেছে, তার ভেতরে জল নয়। আকবর listened to this argument carefully and asked Birbal to settle the dispute. আকবর এই তর্কাতর্কি শুনলেন মন দিয়ে এবং বীরবলকে বললেন এই সমস্যার মীমাংসা করতে। বীরবল smiled at the man and said, I think the solution is rather simple. বীরবল লোকটির দিকে তাকিয়ে হাসলেন, বললেন, আমি মনে করি সমাধানটি খুবই সরল। ইট ইজ ইয়োর ওয়েল নাও, ইয়োর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইয়োর ওয়েল। এটি এখন তোমার কুয়ো, তোমার প্রতিবেশীরই তোমার কুয়োতে জল রাখার জন্য ভাড়া দেওয়া উচিত। ইফ হি ওয়ান্টস ইউ টু পে ফর হিজ ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইয়োর ওয়েল। যদি সে জলের জন্য টাকা চায় তাহলে তোমার কুয়ো ব্যবহারের জন্য তাকেও টাকা দিতে হবে। দ্য নেভার রিয়ালাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্র হিজ ক্লেম ইমিডিয়েটলি। আউটউইটেড মানে হচ্ছে যুক্তিতে পরাজিত হওয়া। প্রতিবেশীটি বুঝলো যে সে যুক্তি তর্ক দ্বারা পরাজিত হয়েছে, তাই তৎক্ষণাৎ সে দাবিটি তুলে নিল। অল অ্যারাউন্ড পিপল ওয়ার অ্যামেজড
at the wisdom of Birbal and the speed of the human mind that has the ability to solve a problem instantly. চারদিকে সকল জনগণ অবাক হয়ে গেল বীরবলের জ্ঞান দেখে এবং মানুষের মনের গতি দেখে, যার সামর্থ্য আছে যে কোনো সমস্যাকে মুহূর্তের মধ্যে সমাধান করার। ট্রুলি দেয়ার ওয়াজ নাথিং ফাস্টার দ্যান ইট। সত্যি এর চেয়ে দ্রুততর জিনিস আর নেই। এটাই ছিল বঙ্গানুবাদ দ্য রাইডেলের। তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে, আমার ভয়েস শুনে শুনে বুঝে নেবার চেষ্টা করবে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে, আর কমেন্টস করবে পড়াটা কেমন লাগলো। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।